আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ঘরোয়া রান্নার একটা অনবদ্য স্বাদ লাউ চিংড়ি। সহজলভ্য উপকরণ আর পরিমিত মশলার ছোঁয়ায় কিভাবে এই পদ হয়ে ওঠে প্রতিটি বাঙালি বাড়ির প্রিয়, চলুন দেখে নেওয়া যাক তারই রেসিপি। বাই দ্য ওয়ে, আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখানে আমি নিয়ে নিয়েছি লাউ আর একটা মিডিয়াম সাইজের আলু, যেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখানে চিংড়ি আর জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে আমি টাইগার প্রনের যেটা ছোট সেটা ইউজ করেছি। নিয়েছি কিছু রেগুলারের গুঁড়ো মশলা, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো এবার আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সেখানে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা কিন্তু ফার্স্টে আগে চিংড়ি মাছগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু খুব বেশি চিংড়ি মাছগুলোকে ডিপ ফ্রাই করার দরকার নেই, জাস্ট 2-3 মিনিট একটু হালকা স্যালো ফ্রাই করে কিন্তু উঠিয়ে রেখে দিতে হবে। খুব বেশি যদি এখানে ডিপ ফ্রাই করেন তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ওভার কুকড হয়ে যাবে, সেটা কিন্তু পরে রান্নায় গিয়ে ভালো লাগবে না। তো জাস্ট দেখতেই পাচ্ছেন এখানে খুব কম, জাস্ট 1-2 মিনিট দুই পিঠে একটু ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু আমরা চিংড়ি মাছটাকে উঠিয়ে নেব। চিংড়ি মাছটা উঠে নেওয়ার পরেই ওই তেলের মধ্যে, যদি এই সময় আপনাদের মনে হয় তেলটা একটুখানি কম আছে তখন অ্যাড করে দেবেন। আমার মনে হলো এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। তো এখানেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতা আমি ফোড়নে দেব। একটুখানি ভালো করে একটু খুন্তি করে নাড়িয়ে তারপরে আমি যে জিঞ্জার গার্লিক পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেব। তো এখানে 2 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট আমি ইউজ করেছি। তো জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। তো আমরা এবার কিছু রেগুলারের গুঁড়ো মশলা দিয়ে নেব, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমরা কিন্তু প্রত্যেকটা মশলা কিন্তু এখানে 1 চামচ করে ইউজ করেছি। এখানে যদি খুব বেশি মশলা ইউজ করেন বা অনেক বেশি যদি রিচ বানাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এর যে অথেন্টিক টেস্টটা সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। তো সামান্য এখন একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো অনেকে ভেবে থাকেন কি বেশি মশলা বা বেশি তেলে কিন্তু রান্না করলে রান্নার টেস্ট ভালো হয়, সেরকম কিন্তু কিছু হয় না। রান্নার কিন্তু টেস্ট ডিপেন্ড করে আপনি যদি তার অথেন্টিকেশনটা নষ্ট না করে যদি রান্নাটা করতে পারেন সেটাতে। যেমন বাড়িতে যখন মারা, দিদা, ঠাকুমারা যখন রান্না করে তারা কিন্তু খুব বেশি তেল মশলা দিয়ে কিন্তু তারা রান্না করে না, কিন্তু স্বাদ কিন্তু জাস্ট মুখে লেগে থাকার মতো, তাই না? তো আমরা সেই অথেন্টিকেশনটা নষ্ট না করে খুব অল্প উপকরণ দিয়ে আমি রান্নাটা দেখানোর চেষ্টা করেছি। এটা আমি বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি, আমার বাড়ির সকলের খুবই পছন্দের একটা রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথেও কেননা শেয়ার করা যাক। তো এখানে পরিমাণ মতো আমি এখানে নুন আর একটু সামান্য চিনি অ্যাড করেছি। আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো অনেকে চাইলে আলুটাকে ভেজেও ইউজ করেন, বাট আমি ডাইরেক্ট আলুটাকে এরকম না ভেজে এই তরকারিটার মধ্যে যেন আমার বেশি ভালো লাগে। তো আলুটাও দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলুটা হালকা একটু কুক হয়ে যায়, কারণ লাউ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো প্রায়
5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে। এবার আমরা লাউটা দিয়ে দেব। তো এবার লাউটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো এখানে লাউ আর মশলাগুলো খুব একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা একটা ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। তাহলেই দেখতে পাচ্ছেন লাউ থেকে কীরকম কিন্তু জল রিলিজ হয়েছে। তো এই রান্নাটাতে প্রায় জল অ্যাড করারই দরকার পড়ে না, লাউটা থেকে এতটাই জল বেরোয় কি পুরো আলু লাউ কিন্তু এটাতেই সিদ্ধ হয়ে যায়। তো এখন জলটা অনেকটাই কিন্তু রিডিউসও হয়ে গেছে, এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট, দেখতেই পাচ্ছেন আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর লাউ তো বেশি সময় লাগে না, তো লাউও সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে এখানে মিক্সড করে নেব। তো এখন চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মিক্সড করার পর আমি আরও 5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চিংড়ি মাছের পুরো ফ্লেভারটা তরকারিটার মধ্যে যেতে পারে। তো এখন কিন্তু আমাদের লাউ চিংড়ি অলমোস্ট কিন্তু রেডি। এটাতে জাস্ট 1 চামচ ঘি আর 1 টিস্পুন মতো এখানে আমি গরম মশলা ইউজ করব। আপনারা যদি না এর টেস্ট ভালো লাগে নাও দিতে পারেন, কিন্তু যদি তরকারিটা শেষে যদি একটুখানি ঘি আর গরম মশলা অ্যাড করেন তাহলে কিন্তু টেস্টটা আরও অনেকটা ইনহ্যান্স হয়ে যায়। তো এখানে আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান। এখন একদম গ্যাসের ফ্লেমটা লো করা আছে, জাস্ট আমি ঘি আর গরম মশলাটা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেবো। তো আমাদের লাউ চিংড়ি কিন্তু একদম রেডি। তো গরম ভাতের সাথে এনজয় করুন। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানান, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। অন্যান্য কোনো রেসিপিও যদি জানতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে।